আমি ব্যবসার জন্য বাইরে চলে যাব গো আব্বা। আব্বা গো আমি একটা বার আমার আমেনার সাথে দেখা করে আসি, আমেনাকে একবার সালাম করে আসি, আমি আমেনার কাছ থেকে একবার বিদায় নিয়ে আসি। আমেনার কাছে আব্দুল্লাহ বাবা আমার নবীজির আব্বা জান, আমার দয়ার নবীজি মা আমেনার গর্বে বাবা এমন সময়তে বাবা আব্দুল্লাহকে হারায়া দিচ্ছে রে বাবা। আর জীবনে আমেনার সাথে দেখা হবে না, আর আমেনার সঙ্গে দেখা হবে না, আর আমেনার সাথে সাক্ষাৎ হবে না বাবা। আমেনার কাছে গিয়ে ডাক দিয়ে বলে আমেনা গো, আমেনা ও গো আমেনা, আমি বিদেশ দেশে চলে যাব ব্যবসার জন্য, আমি বাণিজ্যের জন্য বিদেশে চলে যাব গো আমেনা। আমেনা গো তোমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করছি, আমেনা গো যদি তোমার কোনো হক আমি আদায় করতে না পারি তুমি আমাকে মাফ করে দিও গো আমেনা। আমেনা গো আমি যদি আবার ফিরে আসি গো আমেনা, আবার তোমার সাথে আমার দেখা হবে গো আমেনা, আবার সাক্ষাৎ হবে গো আমেনা। আর যদি মারা যায় তাহলে এটাই আমাদের শেষ দেখা। আমেনা এটা ডাক দিয়া বলে স্বামী গো আপনি তো একা যাচ্ছেন না, আপনার আরো 9টা ভাই যাচ্ছে, কেউ তো মরণের কথা বলল না, আপনি কেন মরণের কথা বললেন গো স্বামী? আব্দুল্লাহ বলছে আমেনা গো মরণ কোনোদিন কাঁচা পাকা দেখে না, আমার নবী বলেছেন আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে যে সালাম ফিরাতে পারবেন এটার কোনো গ্যারেন্টি নাই, মরণটাকে এতই কাছে রাখতে বলেছে আমার নবী আপনার নবী। এবার আমার নবীর জির আব্বা জান মরণকে কোনো সময় ছাড়া করে না, ডাক দিয়া বলে আমেনা গো ও গো আমেনা মরণ কাঁচা পাকা দেখে না গো আমেনা, আবার যদি ফিরে আসি আবার তোমার সাথে আমার দেখা হবে গো আমেনা। আমেনার কাছ থেকে বিদায় নিয়ে বাবা টুক 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 করে কাবা শরীফের কাছে চলে গেল। কাবা শরীফের কাছে গিয়া জিজ্ঞাসা করছে, কাবাকে বলছে কাবারে, কাবার সে গিলাফে হাত দিয়া বলছে কাবারে জীবনে কোনোদিন তোকে ছেড়ে আমি কোথাও যাইনি রে কাবা, ওরে কাবা আমি বিদেশ দেশে চলে যাব রে কাবা, কাবারে আমি বিদেশ দেশে চলে যাব ওরে কাবা, তবে আবার যদি ফিরে আসি তোকে আবার সালাম করতে পারবো রে কাবা, আমি আবার মাফ করতে পারবো। কাবার কাছে বিদায় নিল, বিবির কাছে বিদায় নিয়ে গিয়ে আপনার চলে গেল আব্দুল মুতাল্লিবের কাছে গিয়ে বলছে আব্বা গো এখানে তো 10টা উট সার হয়ে দাঁড়িয়ে আছে গো আব্বা, আমি কোন উটটাতে চাপবো? বাবা যেটা শিক্ষা দিবে সন্তান সেটাই শিক্ষা নেবে বাবা, কিন্তু মুসলমান আজকের দিনে আমরা সন্তানের হাতে তুলে দিয়েছি মোবাইল। এখনই একটা ছেলে আপনাদের চোখের সামনে দেখলেন, যেখানে আসলো ভিডিও করে নিয়ে চলে গেল। ভাই রে যদি জিজ্ঞাসা করি ভাই তোর কালেমা 5টা কালেমা পড়তো, ভাই 5টা কালেমা তখন আর জানে না, নামাজ কি করে পড়তে হয় এটা জানে না, বাবা সালাম কি করে দিতে হয় সেটা জানে না, আমাদের নবীর নামটা কি তাও জানে না। যদিও বাবা এই গ্রামটাতে যদি 1000 লোক থাকে এর ভিতরে দেখা যাবে 40টা 50টা মানুষ মসজিদে নামাজ পড়ে, এই 40টার ভিতরে ভাই 5% মানুষের 5টা মানুষের নামাজ হয়, 35টা না মানুষের আবার নামাজ কিছুই জানে না। আত্তাহিয়াতু জানে তো বাবা, দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুদ জানে না। আর যদি বাবা কোরআনের কথা বলি তাহলে ইন্না আতাইনা আর কুল এর ভিতর আবার 10টা ভুল।
ভুল। যুবক রে, ওরে আমার কালেমার ভাই, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ অতি দয়ালু, আমার আল্লাহ অতি দয়ালু। আপনার মায়ের চাইতে, আপনার বাবার চাইতে কোটি কোটি গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলে, বেটা রে, এরা তোর সবাই বড় ভাই, বড়দের সামনে যেতে হয় না রে বেটা, তুমি পিছনকার উঠটাতে চেপে যা। ভাইদেরকে ডাক দিয়ে আব্দুল মুতাল্লিব বলছে, বেটা তোরা শোন, এটা আমার ছোট বেটা রে, এটা আমার কলেজার টুকরা। আমার আব্দুল্লাহকে না দেখলে আমি থাকতে পারি না রে, আমার আব্দুল্লাহকে রে না দেখলে আমি থাকতে পারি না। আমার এই বেটাটার সাথে যেন তোরা কোনো অন্যায় করিস না রে, আমার এই বেটাটার সাথে যেন তোরা কোনো অপরাধ করিস না। ইউসুফ নবীকে তার 10 ভাইয়ে নিয়ে গিয়ে তাকে মেরে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। আমার আব্দুল্লাহ সাথে যেন তোরা এই রকম ব্যবহার করিস না। ভাইয়েরা বলল, আব্বা গো, কত আদরের আমাদের ছোট ভাই গো আব্বা, আব্বা গো, কত আদর করে আমাদেরকে বড় ভাই বলে ডাকে। কেন আমাদের ছোট ভাইকে আমরা মারব? কেন আমাদের ছোট ভাইকে আমরা আঘাত করব? কেন তাকে কষ্ট দেব? না আব্বা জান, আপনি নিশ্চিন্তায় থাকেন, আপনার ছোট বেটার কিছু হতে দেব না। এ বাবারা, এবার 10টা উঠে যখন ভাইগুলা চেপে গেছে, উঠ যখন আপনার ছেড়ে দিয়েছে, লাগামে টান দিয়ে দিয়েছে, এমন সময়তে আব্দুল্লাহর মুখখানা যেন বাবা বারবার আমেনার দিকে ঘুরে যাচ্ছে, বারবার কাবার দিকে ঘুরে যাচ্ছে, বারবার যেন আব্দুল্লাহর দিকে ঘুরে আব্দুল মুতাল্লিবের দিকে ঘুরে যাচ্ছে। আব্দুল্লাহর চোখ দিয়ে যেন পানি বেয়ে বেয়ে পড়তেছে রে বাবা। এমন সময়তে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে, আর চোখ দিয়া বেয়ে পানি পড়তেছে। এ বাবাজি, এই যে আমার নবীজির মা জননীর চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হলো রে বাবা। আজও হলো, কালো হলো, আর নবীজির মা জননীর চোখের পানি বন্ধ হলো না। কারণ আমার নবীজির আব্বা জান আর বাড়ি ফিরবে না। মায়ের পেটে থাকতে আবার নবী আব্বা হারা এতিম হয়ে গিয়েছিলেন। কবি বলছেন, হে বাল্য কালে মা বাপ যা তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান নিকালো পাক নাম মোহাম্মদ হরদম জবান নিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এমন সময়তে বাপ আমার নবীজির আব্বা জান আব্দুল্লাহ ওই মুলকে শাম দেশে বাবা ব্যবসার জন্য চলে গেলেন। ব্যবসা করেছে বাবা, ব্যবসায় একটা লাভ হয়েছে। এমন সময়তে বাড়ি ফিরবে রে বাবা। আব্দুল্লাহর মনে কত
আনন্দ, মনে কত বাসনা। আমি এবার বাড়ি ফিরে যাব, আমার আমেনার সাথে আবার দেখা হবে, আমার আমেনার সাথে আবার সাক্ষাৎ হবে। আমার আব্বাকে আমি আব্বা বলে আবার ডাকতে পাবো, আমি আবার কাবা শরীফ তোয়াফ করতে পাবো। মনের আশা নিয়ে বাবা আবার ভাইদের সঙ্গে চলে আসছে। হঠাৎ বাবা গো কি যেন হয়ে গেল, আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, ভাইরা গো, ও গো আমার বড় ভাইরা, তোমরা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি আব্দুল্লাহ, আমি জানো আর উঠে বসে থাকতে পারছি না, আমি জানো আর উঠে বসে থাকতে পারছি না। ভাইয়েরা বাবা কোলে কয়ে তাড়াতাড়ি করে নিচে নামায়া দিল। কোথায় যাবে বাবা? কোনো নার্সিং হোমে গেল না, কোনো হসপিটালে গেল না রে বাবা। ওই আজমির নাজার গোত্রের ভিতরে নানা নানির বাড়িতে বাবা একটা বিছানা করে দিল, ওখানে আব্দুল্লাহকে শুয়াইয়া দিল রে বাবা। আব্দুল্লাহর একদিন যায়, দুদিন যায়, আব্দুল্লাহর কিন্তু কোনো উন্নতি আর হলো না। আব্দুল্লাহ একটা ডাক দিয়ে বলছে, ভাইয়েরা গো, আমি আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় এখানে আছি, একটা বাড়িতে আর কয়দিন কত মানুষ থাকা যায়, তোমরা মক্কাতে চলে যাও। ভাইয়েরা বলছে আব্দুল্লাহ রে, আব্বাকে কথা দিয়ে এসেছি, তোকে ছাড়া আমরা ফিরব না। ভাইদেরকে বোঝাইয়া বলল, না গো ভাই না, তোমরা চলে যাও। এ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ডাক দিয়া বলে, বড় ভাই গো, তোমরা যাও এবং আমার উটটাকে তোমরা সঙ্গে নিয়ে যাও, আমার উটটাকে তোমরা সঙ্গে করে নিয়ে যাও। এই উটটাকে তোমরা আমার আমেনার দুয়ারে হাঁকায়া দিও। আমি আমেনাকে 10টা টাকা দিয়ে আসিনি, এটা সোনার গোটা আমার আমেনাকে আমি দিয়ে আসিনি। এই উটটাকে আমার আমেনার দুয়ারে তোমরা হাঁকায়া দিও, কারণ আমেনা এই খালি উটটা দেখে কতই না চোখের পানি ফেলবে, কতই না কান্না করবে গো। আমার আমেনাকে যেন তোমরা কেউ কষ্ট দিয়ে কথা বলিও না, আমার আমেনাকে তোমরা একটু বুঝায়া বলিও। ভাইয়েরা বললো, আব্দুল্লাহ রে, অসুখ হয়েছে, আপনি ভালো হবে রে আব্দুল্লাহ, তুই যে উটটা পাঠায়া দিছিস রে আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, তুই অসুখ ভালো হয়ে গেলে তুই আবার কিসে চড়ে আবার তুই মক্কাতে যাবি? আব্দুল্লাহ বলছে, না, আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর আমেনার সাথে দেখা হবে না, আমার আর কাবা শরীফ তওয়াফ করা হবে না। আব্দুল্লাহর কুবাগুলা যেন বাইরে বসে বসে গেছে। আমার নবীজি মা আমেনার পেটে, আমার রহমাতাল লিল আলামিন মা আমেনার পেটে, এমন সময় আমার নবীজির আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। ভাইয়েরা বাবা আব্দুল্লাহকে ওখানে রেখে দিয়া চলে যাচ্ছে। এইদিকে 16 বছরের আমেনা, অল্প বয়সের আমেনা, ওই আমেনা বাবা রাস্তার দিকে তাকায় আছে। আমার সবাই ব্যবসার মানুষ সবাই ফিরে চলে আসছে, কেন আমার স্বামী এখনো ফিরে না, আমার স্বামী এখনো কেন আসে না? একবার নজর করে দেখছে যে একটা উটের দল যেন বাবা চলে আসছে। আমেনা মনে মনে চিন্তা করছে, এই দলটার মধ্যে মনে হয় আমার স্বামী আছে।
এই দলটার মধ্যেই যেন মনে হয় আমার স্বামী রয়েছে। মুসলমান যুবক ভাইয়েরা রে আমার, সত্যই সত্যই উটের দলটা একটা একটা করে বাড়িতে প্রবেশ করতে আরম্ভ করে দিল। আর আমেনা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 2 3 করে গুনতে আরম্ভ করেছে। 9 নম্বরের উটটা যখন বাবা পার হয়ে গেল গো, 10 নম্বরের উটটাতে 10 নম্বরের উটটার দিকে নজর করে দেখে যে বাবা ওই উটের ভিতরে উটের পিঠে কোনো সুয়ারি নাই। আমেনা বুক ফেটে কান্না চলে আসলো। আরে 9টা আমার ভাসুরদেরকে দেখা গেল, কিন্তু 10 নম্বরের উটটাতে কেন মানুষ নাই? আমার স্বামী কি আমার এখনো তাহলে কি দুনিয়াতে বেঁচে নাই? আমার স্বামী কি আমার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে গেছে? এ বাবারা ভাইয়েরা টুক 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 করে বাবা আব্দুল মুতাল্লিবের কাছে গিয়ে হাজির হয়ে গেল। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া বলছে, বেটারা রে বল তোরা কোথায় ব্যবসা করেছিস, কোথায় তোরা ব্যবসা করেছিস, কত টাকা ইনকাম করেছিস আমার জানার কোনো প্রয়োজন নাই, একটা বার বল আমার ছোট বেটাটা কই, আমার ছোট বেটাটা কই রে বেটা, আমার ছোট বেটাকে কেন দেখা যায় না? বড় বেটা হারেস একটা ডাক দিয়ে বলছে, আব্বা গো চিন্তা করেন না, আপনার বেটা আব্দুল্লাহ আছে, তবে অসুস্থ হয়ে গেছে, অসুখ হয়ে গেছে গো আব্বা জানো, ওই আজমিনাদার গোত্রের ভিতরে নানা নানির বাড়িতে রেখে দিয়া চলে এসেছি।